जोहार नमस्कार। आज के আমরা এসেছি ঝাড়খণ্ড রাজ্য সরাইকেলা জেলা থানা চান্ডিল পোস্ট কোপালি গৌরী গ্রামতে। আজকে আমরা জানিব বড়ামবাটিয়া যুগনি পূজা বারেতে। যুগনি পূজা কি বটে, যুগনি পূজা কেনে করা হয়, বড়ামবাটিয়া কেনে করা হয়, তাই আমরা জানিব আজকে এই আবক আপরুম ইউটিউব চ্যানেল মাধ্যমতে। হ্যাঁ, এই যে আজকে আমরা দেখছি এখানে গায়ে গায়ে পূজা আছে আর কি, দুয়ারে দুয়ারে। তো এটা আমরা কি পূজা বলবো? এটা আমাদের বড়াম বাটা, ঠিক আছে। হ্যাঁ, আর বহুত লোক বলেন যে যুগনি বাটা, যেটা আমাদের আগের নেই, অনেক আদি কালের নেই, আমাদের এটা পারম্পরিক হিসাবে আমাদের বুজুর্গরা করে আসছেন। আচ্ছা, এই পূজাটার উদ্দেশ্য হইলে এই যে আমরা গ্রামে গ্রামে এখন এই কুকুরি চড়াচ্ছি, আর বা ঘরের মা বোন গুলা নিজের ওই খার পাঁচ যাই যে ওরা কাঁচড়া ফাচড়া যা কিছু দিছে, তো এগুলা নিয়ে যে আমরা সীমার বাইরে এগুলাকে বিসর্জন করে নেবো। আর বিসর্জন করবার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রাম মানে যেটা মানে সাফ সাফাই হবে, নানা রকমের যে বায়ু বাতাস আসে বার্ষিক একবার, তো ওইগুলালে মুক্তি হওয়ার জন্য নানা রকমের মানে নকারাত্মক যে শক্তি আছে গ্রামটাকে প্রভাবিত করবার জন্য, সেই জিনিসটাকে আমরা দূর করবার জন্য এটা মানে বড়ামবাটিয়া মানে যেটা পূজা, গ্রামীণ পূজা, হ্যাঁ, সেইটাকে আমরা করা হচ্ছে। এই জন্য প্রত্যেক ঘরে ঘরে যায়, প্রত্যেক ঘরে পূজা পাঠ করা হচ্ছে। পূজা পাঠ করে এই যে মুরগি একটা আছে, মুরগিটাকে চড়াই করে এটাকে আমরা ওই মানে আমাদের সীমার বাইরে মানে ছাড়ি দেবো ইয়াকে। আর এই যে এটা প্রত্যেক বছর হয়, হ্যাঁ বছর মানে একবার হয়, বছর এটা একবার হয়। তো বছর এটা একবার হয়। তারপরে আপনার আষাঢ়ি, যখন আষাঢ় মাস আসবে, তো তখন আমরা আষাঢ়ি পূজা একবার করা হয়। তো অনেক দিকে এটাকে রজশালাও বলেন, অনেক দিকে আমাবতীও বলেন, ঠিক আছে। তো আষাঢ়ি পূজা হয়, মাঘ মাসে বুড়ু পূজা হয়। তো এই যে পূজাটা এটাও আমাদের ওই মাঘ মাসেই করবার বটে। তো কিছু গ্রামের একটু মানে অসুবিধার জন্য আমাদের পূজাটা ওই সময় করতে পারা গেল না। সেই তৎকালীন আমরা গ্রামবাসী সবাই একটু মিটিং জিটিং করে, আর তারপরে আমরা একটা এই যে রাপসি একটা মানে বৈঠক করে, আর একটা আমরা নিশ্চিত দিন করে আজ আমরা এই বড়ামবাটিয়া যেটা গ্রামীণ আমাদের গ্রাম পারম্পরিক হিসাবে যেটা গ্রাম দেবতার পূজা ওঠে, সেইটা আজকে আমরা সম্পূর্ণ গ্রামবাসী মিলে করে করা হচ্ছে। আচ্ছা, এটার নিয়ম কিরকম থাকে? ইয়ার নিয়ম এই তো দেখো, এই যে আমরা মানে প্রত্যেক ঘরে ঘরে এই মুরগিটা চড়ানো হচ্ছে, ঠিক আছে। চড়ানো হচ্ছে মানে পূজা এখানে সূর্য চন্দ্র আর গ্রাম ধরামকে দায় দিয়ে করে আর মুরগিটা চড়ানো হচ্ছে, বুঝলে না। আর এইটা চড়াই করে আমরা ওই মুরগিটাকে ছাড়িয়ে দেবো। আর এই যে চাল টাল যা কিছু আদায় হচ্ছে ওইখানে আমরা বনভোজনের মতন ওইখানে প্রসাদ রূপে ওইটা হবে। আর সব সম্পূর্ণ মানে গ্রামের যতগুলি আছে সবাই যাবে, প্রসাদ রূপটা গ্রহণ করবে আজকে। আর এইটা করবার বাদেই কালকে আগামী দিন রবিবারে আমাদের সম্পূর্ণ গ্রামের লোক, যেটা একটা আমাদের আদিবাসীদের পারম্পরিক বনভোজের একটা আয়োজন করা হয়। তো ওই মানে রবিবার দিনে একটা বনভোজের আয়োজন করা হয়েছে। ওই দিন আমাদের সম্পূর্ণ গ্রামের লোক মানে ঘরের থেকে বাইরে রান্না করে মানে খাওয়া দাওয়া করবে। যে নকারাত্মক মানে যে যত শক্তি আছে বাইরের বায়ু বাতাস, সেটাকে মানে শুদ্ধ করবার জন্য এই আমরা গ্রাম দেবতার পূজা করা হয়, যে তাতে আমাদের গ্রামে নকারাত্মক শক্তিটা যে আমাদের গ্রামে কোনো প্রভাব মানে পড়ে নাই, আর আমাদের গ্রামের সম্পূর্ণ লোক মানে যেমন ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকুক, রোগমুক্ত থাকুক, সেই তার কারণে আমরা এই পূজাটা পারম্পরিক হিসাবে আমরা এটা করা হয়। এইটা গ্রামটার নাম হচ্ছে গৌরী। গ্রাম গৌরী আর পোস্ট কোপালি, থানা চান্ডিল, জেলা সরাইকেলা, খরসোয়া, ঝাড়খণ্ড। চলো